আসসালামু আলাইকুম। ডেইলি 12 বাজারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন 12 বাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। 12 বাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এটার সাথে আমরা অনেকে পরিচিত আছি, অনেকে পরিচিত নাই। এটা আপনারা কত সালে প্রতিষ্ঠা করেন এবং আপনাদের লক্ষ্য উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য কি যদি বলতেন। 12 বাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন মূলত একটি স্বেচ্ছাসেবীমূলক সংগঠন, যেখানে যাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করা, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করা, তাদের সাথে সমন্বয় করে চলা এবং এক কথায় 12 বাজারের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা ইনভলভ থাকব। পাশাপাশি আমাদের মেইন যে লক্ষ্যটা সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদের জন্য কাজ করব। একজন স্টুডেন্ট কিভাবে দক্ষ এবং নেতৃত্ব গুণে বলীয়ান হয়ে নিজেকে পরবর্তীতে ভালো জায়গায় উপস্থাপন করবে সেভাবে আমরা গড়ে তুলব। এবং আমাদের প্রতিষ্ঠা হয়েছে মূলত গণ অভ্যুত্থান, আমাদের যে গণ অভ্যুত্থানটা হয়েছে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আর দীর্ঘ 1 বছরে 12 বাজারে কি কি উন্নয়নে ভূমিকা রেখেছেন? বরাবরই চেষ্টা করেছি সবসময় বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে আমাদের নিজেদেরকে উজাড় করে দেওয়া। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বাচ্চাদেরকে বিতর্ক প্রতিযোগিতা শিখিয়েছি, যারা বাইরে অনেক আমাদের 12 বাজারে অনেক এক্সপার্ট আছে যারা বাইরে বিতর্ক করে, তাদেরকে দিয়ে আমরা বাচ্চাদেরকে বিতর্ক শিখিয়েছি। আচ্ছা, তার পরবর্তীতে তাদেরকে সুন্দরভাবে ক্লাস নিয়ে আমরা বিতর্কের আয়োজন করেছি। এর পরবর্তীতে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে মানুষ একটু অসচেতন হয়ে যাচ্ছে, ময়লা আবর্জনা নোংরা যেখানে সেখানে যত্রতত্র ফেলছে। যার জন্য আমরা কর্মপরিষদে যারা ছিলাম উপদেষ্টাদের নিয়ে আমরা একটা পরিকল্পনা করি যে আমরা 12 বাজারে কিছু ডাস্টবিন প্রতিস্থাপন করব। তো যেমন লক্ষ্য তেমন কাজ, আমরা 15টি ডাস্টবিন স্থাপন করেছিলাম 12 বাজারে। আপনাদের যে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ডাস্টবিনের কথা বললেন, ওটা আমাদের দোকানের সামনেও আছে। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। নেক্সট সময়ে আপনারা যে সমস্ত অনেক প্রতিভাবান শিক্ষার্থী আছে যারা ভালো কিছু পড়ার স্বপ্ন দেখে বাট সিঁড়ি পায় না, তাদের জন্য কি ভূমিকা রাখবেন? তাদের জন্য আমি মনে করি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন একটা অনেক বড় একটা ভালো জায়গা। এবং আপনি যে বিষয়টা বললেন যে আমাদের কোনো ধরনের সিঁড়ি আছে কিনা বা আমরা কোনো ধরনের সহায়তা করব কিনা, হ্যাঁ অবশ্যই। আমাদের 12 বাজারে অনেক স্টুডেন্ট আছে যারা হতদরিদ্র পরিবারের সন্তান, যারা পড়াশোনা করতে টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না, অনেক আছে। আমরা তাদেরকে পড়াশোনা করার জন্য অর্থ সহায়তা দিয়ে থাকি এবং তাদের যদি পারিবারিকভাবে অসচ্ছল হয় আমরা তাদেরকে ফর্ম ফিল আপ সহ বিভিন্ন সহায়তা প্রদান করি এবং টিচারদের সাথে কথা বলে তাদেরকে আর কি একটা ফ্রি পড়াশোনা করার একটা সুযোগ করে দিয়ে থাকি আর কি। মূলত সংগঠনটা কি সম্পূর্ণ রাজনৈতিক নাকি স্বেচ্ছাসেবী সংগঠন? না না না, এটা আমাদের সম্পূর্ণ অরাজনৈতিক একটা স্বেচ্ছাসেবামূলক সংগঠন। মূলত আপনাদের সাথে যদি নতুন করে কোনো স্টুডেন্ট যোগাযোগ করতে চাই, কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ বলতে 12 বাজার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন মানেই হচ্ছে 12 বাজার স্টুডেন্টদের একটা পরিবার, কমিউনিটি। আমরা যারা নেতৃত্বে আছি হয়তো আমরা তাদেরকে নেতৃত্ব দিচ্ছি, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখছি, আমাদের উপদেষ্টা পরিষদে যারা সম্মানীয় ব্যক্তি আছে আমরা তাদেরকে জানাচ্ছি, মেসেজটা পৌঁছে দিচ্ছি, তারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে আমরা স্টুডেন্টদের নিয়ে সেভাবে কাজ করছি। আমাদের মেসেজটা আরেকটু ক্লিয়ার করে, আমাদের 12 বাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনটা মূলতই স্টুডেন্টদের জন্য কাজ করে। সেটাই বলেছিলাম যে আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি? জি, আমাদের যোগাযোগ করার মাধ্যমটা মূলত হচ্ছে আমাদের সভাপতি, সেক্রেটারি বা আমাদের একজন সদস্যর সাথেও সে যদি যোগাযোগ করে মেসেজটা আমাদের কাছে পৌঁছে। একজন নতুন, সে তো চিনে না আপনাদের কাউকে, তাহলে কিভাবে যোগাযোগ? প্রতিটা স্টুডেন্টই 12 বাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মোটামুটি প্রতিটা স্টুডেন্টই আমাদের 12 বাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সম্পর্কে অবগত। আজকের এই প্রোগ্রাম থেকে স্টুডেন্টদের জন্য আপনাদের পক্ষ থেকে কোনো মেসেজ আছে? 12 বাজারের প্রতিটা স্টুডেন্টের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা সৎ এবং সুন্দর একটা 12 বাজার গড়ে তোলো। তোমরা মাদক থেকে দূরে থাকো, পাশাপাশি তোমরা খেলাধুলায় বিভিন্ন সামাজিক সংস্থা আছে তাদের সাথে যুক্ত হও এবং তোমাদের যদি প্রতিষ্ঠানে কোনো ধরনের সমস্যা হয়, তোমাদের মৌলিক যে সুবিধাগুলো আছে আমাদেরকে জানাবা, আমরা অবশ্যই সেভাবে ব্যবস্থা নিব। এবং শিক্ষকদের জন্য কি কোনো মেসেজ আছে? সম্মানিত শিক্ষকদের জন্য আমার পক্ষ থেকে বা আমাদের স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা মেসেজ থাকবে
যে আপনারা হচ্ছে জাতি গড়ার কারিগর। একটাই অনুরোধ থাকবে, আমাদের যারা কোমলমতি শিক্ষার্থী আছে তাদেরকে সঠিক এবং সৎ এবং সুন্দর পরিবেশে তাদেরকে শিক্ষাদান করবেন। সো আপনাদের কাছে আমার সবার কাছে একটা মেসেজ থাকবে, আপনারা 12 বাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তো একটা সংঘবদ্ধ সংগঠন, স্টুডেন্টদের নিয়ে কাজ করে। আমরা কখনোই একা চলতে পারবো না, একা থাকতে পারবো না। আমরা একটা সামাজিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। আমরা বরাবর স্টুডেন্টদের সাথে ছিলাম, আছি এবং অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। আমি নাম প্রকাশে অনিচ্ছুক একটা প্রতিষ্ঠানে আমার কাছে আমার কিছু ছোট ভাই, আমি একটু দীর্ঘ করলাম, ঠিক আছে ঠিক আছে। আমার কিছু ছোট ভাই তারা আমার কাছে মেসেজ দিয়ে বলছে, ভাইয়া এই সমস্যার সম্মুখীন হচ্ছে। কি সমস্যার সম্মুখীন হচ্ছে ভাইয়া? বলছে ভাইয়া এত টাকা ফিক্সড করে দিয়েছেন, নতুবা আমাদের হচ্ছে প্রশংসাপত্র দিবে না। তো বিষয়টা আসলে আমি তাদের হাইকমান্ডকে জানাই, সে প্রতিষ্ঠানের হাইকমান্ড যিনি হেড আছে স্যারকে জানাই। তো স্যার হচ্ছে আমাকে বলে যে সে এই বিষয়ে জানেন না। হ্যাঁ, তো আমি বলি স্যার, এবং তার কাছে রিলেটেড কোনো টাকা পয়সা যায়ও না, সে বিষয়টা সম্পূর্ণ নাকচ করে দেয়। আমি স্যারকে বলছি যে ঠিক আছে স্যার, আপনি যেহেতু হেড রয়েছেন এখানে, আপনি চাইলে এটা রিমুভ করতে পারেন বা প্রতিহত করতে পারেন। তো স্যার বলছে দেখো আমিও দিয়ে এসেছি, তুমিও দিয়ে আসছো। বিষয়টা কি, আসলে আমরা পূর্বে কি করেছি না করেছি এটা ডাজন্ট ম্যাটার, আমরা এখন কি করছি এবং ভবিষ্যতে কি করব এটাই দেখার বিষয়। আমি যে ভবিষ্যৎ মানে অতীতে খারাপ ছিলাম বলে এখনো খারাপ থাকবো, ভবিষ্যতেও খারাপ থেকেই যাব, বিষয়টা এমন না। আমাদেরকে পরিবর্তন হবে, আর এই চিন্তাশীল পরিবর্তনের জন্যই কিন্তু আমাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনটা গঠন করা হয়েছে। সুতরাং আপনাদের কাছে অনুগ্রহ থাকবে, পরিবর্তন আনুন, সব ক্ষেত্রে পরিবর্তন আনুন। আসুন দুর্নীতি থেকে দূরে থাকি, মাদক থেকে দূরে থাকি, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলি।